মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের সাজ রব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আস্তানা ধ্বংসে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এরই মধ্যে দেশটির পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে শঙ্কা জানিয়েছে পশ্চিমারা। তবে ইরানের পাশে আছে রাশিয়া। যদিও তেহরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে কারা? ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৬ শতাধিক মরদেহ। ইসরায়েলকে ঠেকাতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহুর সামরিক আস্তানা ধ্বংসের দাবি করেছে হুথিরা। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। সম্প্রতি বাহিনীটির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাধাবি বলেন, সঠিক সময়েই পরিচালিত হবে ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের প্রতিরোধমূলক এই হামলা, যার মাধ্যমে ধ্বংস হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আস্তানা। তবে ঠিক কবে শেষ হবে অপেক্ষার প্রহর, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি আইআরজিসি। অন্যদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। দেশটিকে কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে দেবে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি লিখেছেন ট্রাম্প। হুমকির সুরে বলেছেন, হয় সমঝোতায় বসো, নয়তো সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করবে মার্কিন বাহিনী। এমন হুমকির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থানে ইরান। মার্কিন প্রশাসনের যে কোনো অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খামেনি। হোয়াইট হাউস ও তেহরানের এমন উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করল রাশিয়া। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার আছে ইরানের। দেশটি আন্তর্জাতিক আইন মেনেই সবকিছু পরিচালনা করছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অন্য সকল দেশের মতো ইরানেরও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার আছে। দেশটি আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যাগুলোর সমাধান করতে রাজনৈতিক সদিচ্ছার কথাও জানান পেসকভ। বলেন, ইস্যুটির সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিকভাবেই করতে হবে। ২১ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হলে ইসরায়েল এবং উপসাগরীয় আরব তেল উৎপাদনকারী দেশগুলো হুমকির মুখে পড়বে। সেই সাথে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে জড়িয়ে পড়বে তেহরান। এমন শঙ্কার বিষয়টি জানিয়েছে পশ্চিমারা। সৃজন মাহমুদ, নিউজ 24।